নমস্কার সবাইকে, ডান টিমের সলিউশনে সবাইকে স্বাগত। আমি অ্যাঞ্জেল অ্যান্ড ট্যারট কার্ড রিডার তোরা চ্যাটার্জি। আজকে আপনাদের কাছে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 2025 আমাদের প্রত্যেকের সংখ্যা তত্ত্ব অনুযায়ী কেমন যেতে পারি তারই একটা ছোট ভিডিওটা ছোট হলেও কিছুটা সময় তো নেবেই। তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করব, শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আরও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে একদম নতুন হন তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না। তো প্রথমে আমরা জেনে নেব যে যাদের জন্ম 1-10-19-28 এই ডেটে যাদের জন্ম তারা হচ্ছে সান বা সূর্যের ঘরে জন্ম, মানে সূর্য এদেরকে রিপ্রেজেন্ট করে, সূর্যকে এরা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সূর্য এদেরকে পরিচালনা করে। তো তাদের প্রথমে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা জেনে নেব। এরা খুব পজিটিভ এনার্জির মানুষ হয়ে থাকে। ছোট ছোট জীবনে ছোট ছোট বিষয়গুলোকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকে, ভীষণ ড্রিমার হয়, মানে খুব স্বপ্নবিলাসী হয় এবং জীবনে অনেক কিছু বড় হবার স্বপ্ন কিন্তু এরা দেখে থাকে। জীবনে সবার কাছ থেকে 1 নম্বর হতে চায়, মানে সবসময় এগিয়ে নিজেকে রাখতে চায়। ওপর থেকে এদেরকে দেখলে মনে হবে যে ভীষণ কড়া বা ভীষণ রাগী জেদি, বাট ভেতর থেকে কিন্তু এরা খুব সফট টাইপের হয় এবং এদের সঙ্গে যারা কানেক্ট হয় তাদের কিন্তু জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যেতে এরা কিন্তু হেল্প করে এবং নিজের ইমোশনসটাকে সবার কাছে কিন্তু খোলাসা করতে এরা খুব একটা পছন্দ করে না, ইমোশনসটা নিজের কাছেই রাখে এবং কাউকে ঠকানো ধোঁকা দেওয়া এই জিনিসগুলো পছন্দ করে না এবং নিজের যেহেতু এই জিনিসগুলো করে না, কেউ যদি করে তার এগেনস্টে কিন্তু একটা বলতে পারেন যে একটা রাগ এবং প্রতিশোধ নেওয়ার কিন্তু ক্ষমতা এরা রাখে। এরা খুব ভালো লিডারশিপ হতে পারে, যে কোনো কিছুকে লিডিং রোল যেটা আমরা বলি, সেই লিডিং রোলটা কিন্তু খুব ভালো এদের হয় এবং এরা যদি কাউকে মনে করে যে এদের সঙ্গে আমরা সম্পর্কে এগোবো, তারা কিন্তু সেটাই করে থাকে। তো এই হচ্ছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য। এরপরে আসবো এই যে 2025 আসছে, 2025 এদের জন্যে কি নিয়ে আসছে। প্রথম হচ্ছে, যেহেতু আমি প্রথমেই বললাম, নাম্বার 1 হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করে বা সান এদেরকে পরিচালনা করে। নাম্বার 1 10 মানে 1, 10, 19 এবং 28 যারা জন্মেছে তাদেরকে সান বলতে আমরা কি বুঝি? পরিবারে সবার চাইতে বড় কোনো ব্যক্তি, ঠিক আছে? তো যেহেতু এদের কাইন্ড অফ নেচারটা সেরকমই হয়, আমি একটু আগে বললাম এরা কিন্তু লিডারশিপ খুব ভালো করতে পারে। তো আপকামিং ইয়ারে কিন্তু যেহেতু সামনে বছরটা মঙ্গলের বছর, তো এরা কিন্তু লাইফে প্রচুর অপরচুনিটি পাবে, সেটাকে গ্র্যাব করতে জানতে হবে। প্রচুর অপরচুনিটি কিন্তু এরা লাইফে পাবে। এরা লাইফে খুব ভালো সাকসেসফুলি এগিয়ে যাবে নেক্সট ইয়ার। কিন্তু তার জন্য দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে এদেরকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, খাটতে হবে, কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে হবে, তাহলে কিন্তু এরা
মানে 2025-এ খুব ভালো জায়গা অ্যাচিভ করতে পারবে। একটা জায়গায় বসে থাকা বা কন্টিনিউয়াসলি নিজে আমি কিছু পারবো না, আমার দ্বারা এটা হবে না, এই নেগেটিভ থটসগুলো কিন্তু মাথা থেকে বার করে দিতে হবে, তবেই কিন্তু এরা এগিয়ে যেতে পারবে 2025-এ। 2025 ওভারঅল যদি আমরা দেখি, আমরা বলতে পারি যে 2025 কিন্তু সানের জন্য বেস্ট ইয়ার হতে চলেছে। এরপর আমরা দেখব কেরিয়ারের দিকটাও কিন্তু 2025-এ যারা জবের জন্য ট্রাই করছো বা বিজনেস ইনক্রিজ করতে চাইছো, তারা কিন্তু 2025-এ এই দুটোই জায়গায় কিন্তু অ্যাচিভ করতে পারবে। তার জন্য কি করতে হবে? তার জন্যে তোমাদেরকে একটু সানে যে বীজ মন্ত্র হয় সেটা এভরি সানডে স্কিপ না করে, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের টাইমটা স্কিপ করতে পারো, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু কোনো স্কিপের দরকার নেই। এভরি সানডে তোমরা অবশ্যই মনে করে সানের যে বীজ মন্ত্র হয়, সূর্যের যে বীজ মন্ত্র, সেটা পাঠ করতে হবে এবং খাবারে মিলে অবশ্যই ইয়োগাট বা দই, টক দই রাখতে হবে। ঠিক আছে? এরপরে আসবো হচ্ছে হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব দেবে, স্পেশালি যাদের হাই প্রেশার বা সুগার বা থাইরয়েড জাতীয় সমস্যা আছে, তারা কিন্তু 2025-এ একটু এই সমস্যাগুলো আরও বাড়তে পারে। তার জন্য হেলথের দিকটা এবং খাবারের দিকটা, হেলদি খাবার এবং হেলদি লাইফস্টাইলের দিকে নজর দিতে হবে। এরপরে হচ্ছে রিলেশনশিপ। যদি কেউ মনে করছো যে 2025-এ তোমরা রিলেশনশিপে যাবে বা তোমরা বিয়ের জন্যে রেডি হচ্ছ, করতে পারো। অবশ্যই একে মানে সানের সাথে 6 এবং 8 এই দুটো পার্সেন্ট, এই দুটো ডেট অফ বার্থের পার্সেন্ট বাদ দিয়ে যে কোনো ডেট অফ বার্থের পার্সেন্টরা কিন্তু বিয়ে করতে পারো। তাদেরকে শুধু যাদের জন্ম 6 এবং যাদের জন্ম 8 ডেট অফ বার্থ, এই ধরনের ডেট অফ বার্থের সঙ্গে কিন্তু বিয়ে করা একদমই উচিত নয়, এবং যদিও বা করো সেটা কিন্তু অনেক দিনই যে টিকবে এরও কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 2025-এ তোমাদের ওভারঅল কেমন যাবে, সবই বলে দেওয়া হলো, এবার হচ্ছে ওভারঅল কেমন যাবে। ওভারঅল কিন্তু 2025 তোমাদের খুব ভালো কাটবে, যদি সঠিক নিয়ম সঠিক সময়ে করতে পারো, তাহলে 2025 কিন্তু 1, 10, 19 এবং 28 এই ডেটে যাদের জন্ম তাদের খুব ভালো আসতে চলেছে। থ্যাংক ইউ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে আবারও বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক এবং কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো। নমস্কার, আজকে এখানেই শেষ করলাম।